আমাদের তাকওয়া খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না, আসলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি মা বাবার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়াঝাটি, খারাপ আচরণ করে। নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাতও করেন, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে। সুনানে আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিস। মা ইউদাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আতকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে, এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ। আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ, সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে। অন্যদের মাদ্রাসা হুজুররা, আলেম উলামা, পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে। অথচ ইহুদি খ্রিস্টানরা, ফাসেকরা কমার্শিয়ালি হলেও অন্তত ভালো আচরণ করে। এটা কেমন কথা ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম অন্যদিকে চলে গেছি। একটা কথা বাদ পড়ে গেছে, এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কারা? যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে, টাকা কম থাক বেশি থাক, ক্রোধ সম্বরণ করে, মানুষদের ক্ষমা করে। এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে। আমরা মনে করি ওলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা, গুনাও করে না। না, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা ওই গুনাহটা কন্টিনিউ করে না, আজ করলাম, কাল করলাম, পরশু করলাম, এরকম করে না, তাড়াতাড়ি তওবা করে। যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে, গুনার উপরে ইসরার করে না, গুনাহকে কন্টিনিউ করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব।
আল্লাহর উপরে দায়িত্ব হলো ওই সব লোকের তওবা কবুল করা যারা হঠাৎ করে আবেগে না জেনে ভুল করে অস্থিরতায় গুনাহ করে ফেলেছে, তাড়াতাড়ি তওবা করে। কি করে? তওবা মানে আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ অন্যায় হয়ে গেছে। তওবা মানে তিনটে, আর করবো না, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়ালাইসাতে তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। আর যারা পাপ কাজ করতেই থাকে, ঠিক আছে আর একটু সময় যাক, দেরি হোক, বয়স হোক, এইভাবে পাপ করেই যায়, যখন মউত আসে বলে যে আল্লাহ আমি তওবা করছি, ওদের তওবা আল্লাহ নেবেন না। আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসেও আসে মৃত্যু জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয়। হ্যাঁ, যে সবসময় তওবা করেছে, মরার আগে কিছু হয়েছে, মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুনাহ করে করে জমায় রাখি যে মরার আগে তওবা করব, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন না, এদের তওবা হচ্ছে না। কাজেই আল্লাহর রস্তে বলি, গুনাহ জমায় রেখেন না ভাইরা, প্রতিদিন তওবা করবেন, দ্রুত তওবা করবেন, নিয়ত করবেন আল্লাহ আর আমি করব না, চেষ্টা করবেন, আবার যদি কোনো হয়ে যায় আবার তওবা করবেন, গুনাহ জমিয়ে রাখবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আমরা যেহেতু পরের গুনার কথা চিন্তা করি, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারকে আমাদের ওয়াজ শুনতে আসে নাকি? যে তারা দোজকে গেল কি বেহেশতে গেল চিন্তা করে আমাদের কোনো লাভ আছে? আমরা কোথায় গেলাম দেখেন, আমাদেরও তো দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে না? কিছু না থাক, পরিবার তো আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব, এগুলো আমাদের ফরজ দায়িত্ব ভাইরা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের সমান চোখে দেখা, সমান হাদিয়ে দেওয়া। আমরা বেঁচে থাকতে মেয়েদেরকে কম দিয়ে অবহেলা করি, মরার আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে, আছে নাকি বাংলাদেশে? হাজিরিন, আজীবন তো গুনাহ করেছেন, মরার আগে আল্লাহর আইন অপছন্দ করে, আল্লাহর আইন ক্যান্সেল করে শয়তানের আইনে সই করে গেলেন। ঈমান নিয়ে গেলেন না রেখে গেলেন? ঈমান থাকলো না। আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে ছেলেই পাক আর মেয়েই পাক, আপনার কোনো লাভ লস আছে? বরং মেয়ে পেলে লাভ আছে। ছেলে পাইলে বেটার বউ, যদি ছেলে বলে যে বাপ তো বোনের ফাঁকি দিয়ে 2 বিঘা জমি বেশি দিয়ে গেছে, 10 কাঠা মসজিদে দান করি, বেটার বউ কি বলবে? বলে তাড়াতাড়ি দাও বলবে নাকি? হ্যাঁ, বলবে। আর যে মেয়েকে বঞ্চিত করেছেন, ওই মেয়ে হয়তো ওর স্বামীর টাকা থেকে ফকিরের 2 প্লেট খাবার দেবে আপনার নামে। কাজেই খুব সাবধান, খুব সাবধান। এর বিপরীতে একটা জিনিস আছে, এটা লম্বা বলা যাবে না। আজকাল আবার নারীবাদীরা বলছেন যে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আছে না নেই? হাজিরিন, হ্যাঁ, ইসলামে টোটাল ব্যবস্থাকে যদি ভেঙে দেন সেটা অন্য কথা। ইউরোপে, আমেরিকাতে, ইহুদি খ্রিস্টান ধর্মে এবং হিন্দু ধর্মেও মেয়েদের কোনো অধিকার ছিল না। ধর্ম তাদের কিছুই দিইনি, টোটালি বঞ্চিত করেছে। বাইবেলের নির্দেশ হলো কেউ মারা গেলে শুধুমাত্র তার পুরুষ সন্তানেরা সম্পত্তি পাবে, মেয়েরা পাবে না। তবে যদি কারোর পুরুষ সন্তান না থাকে, ছেলের সন্তান না থাকে, তাহলে মেয়েরা পাবে। শর্ত হলো ওই মেয়েরা চাচাতো ভাইদের সাথে বিয়ে করতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি কোনো মেয়ে বাপের কিছু পায়নি, নিজে খাইটে পিটে 2 লাখ টাকা কামাই করেছে, বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের সম্পত্তিটা স্বামীর আওতায় চলে যাবে। স্বামীর বিনা অনুমতিতে সে সম্পত্তি খরচ করতে পারবে না, আর স্বামী ইচ্ছা করলে বউয়ের অনুমতি ছাড়াই খরচ করতে পারবে। এজন্য ইউরোপে, আমেরিকায় দীর্ঘ 1-150 বছর ধরে মেয়েরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষেরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছে, ভালো নিয়েতেই করেছে। কিন্তু ভালো করতে করতে খারাপ হয়ে গেছে, কারণ মানুষ যত ভালো নিয়েতেই করে ভালো হয় না। আর আল্লাহর আইন সবসময় ভালো।
আমি উদাহরণ দিব, আজব দাবি করছি না। ইউরোপে আমেরিকাতে বর্তমানে আমি একবার এক স্টাডি করছিলাম, এনকার্টা এনসাইক্লোপিডিয়াতে, ফ্যামিলিতে ক্লিক করলাম। সম্ভবত 1980-র দিকে আমেরিকার প্রায় 80% লোক ফ্যামিলির আওতায় ছিল, যারা পরিবার, বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে আছে। 80 বা 90 আমার ঠিক মনে আসছে না। 2000 সাল যাইতে যাইতে দেখা গেল প্রায় 40% মানুষ বিয়ে শাদী নেই, ফ্যামিলিও নেই, পরিবারবিহীন বাস করে। এরা পশুর মতো জীবনযাপন করে এবং পরিবারবিহীনভাবেই চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এবং এটা বাড়ছে সারা ইউরোপে, আমেরিকাতে। বিবাহ না করা, করলে বিবাহ বিচ্ছেদ হওয়া, সন্তান নেই, পরিবার নেই, পশুর মতো বাঁচে, একসময় মরে যায়। এতে দুটো ক্ষতি হচ্ছে। একটা তো ওই ব্যক্তি নিজের জীবনকে ধ্বংস করছেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দেশ জাতির। আমি একটা আর্টিকেল পড়লাম আমাদের দেশের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামক একটা ইংরেজি পত্রিকায়। আর্টিকেলটার নাম হলো এন্ড অব ইউরোপ, ইউরোপের সমাপ্তি, ধ্বংস। আর্টিকেলটা লিখেছেন ব্রাসেলসের একটা অর্গানাইজেশন, ফ্রেন্ডস অব ইউরোপ, এর সেক্রেটারি। এর খোলাসা কথা হলো, ইউরোপের দেশগুলো যারা জানেন প্রায় সবই ওয়েলফেয়ার স্টেট, আমেরিকার মতো পিওর পুঁজিবাদী না। এখানে নাগরিকদের দিকে খুব লক্ষ্য দেওয়া হয়। নাগরিকদের পেনশনের পরে চিকিৎসা, কোটি টাকার চিকিৎসা, খাওয়া দাওয়া সব সরকারের উপরে, ব্যাপক পেনশন দেওয়া হয় এবং সব কিছু ফ্রি। এছাড়া ছেলে পেলে হলে তাদের ভাতা, বিভিন্ন রকমের সুবিধা দেওয়া হয়। তিনি লেখছেন যে আমাদের ইউরোপের দেশগুলোতে পেনশন গ্রহীতা বাড়ছে, অর্থাৎ প্রতি বছর অনেক দেশ পেনশনের সময় কমিয়ে দিয়েছে। জনগণের দিকে তাকিয়ে 60 ছিল 55 করেছে, 50 করেছে। 50-55 বছরে রিটায়ার করে একটা লোক চলে যাচ্ছে, ও যতদিন না মরবে সব খরচ সরকারের। আর মুশকিল হলো আয়ু বেড়ে যাচ্ছে। বোঝেননি কথা? বুঝতে পারছেন না? পেনশন যারা নিচ্ছে তারা সহজে আর মরছে না, সরকারের ফান্ড কমছে। এখন ট্যাক্স পেয়ার আর পাওয়া যাচ্ছে না। যারা ট্যাক্স দেবে, এই পেনশন দেবে সরকার কোথার থেকে? জনগণের ট্যাক্স নিয়ে তো। কারণ 18-20 বয়সের যারা কর্মে ঢুকবে, যুবক, এই রকম যুবক ইউরোপে পাওয়া যাচ্ছে না। জন্ম বন্ধ হয়ে গেছে, জনসংখ্যা ডিক্রিজিং। এখন ইউরোপের বিকল্প হলো, হয় বাইরে থেকে লোক আনতে হবে, না হলে কল কারখানা মিল সব বন্ধ হয়ে যাবে, অথবা নিজেদের ধ্বংস স্বীকার করে নিতে হবে। বাইরে থেকে আমেরিকা বেশি লোক নেয়, মাল্টিকালচারাল সোসাইটি অনেকটা। কিন্তু ইউরোপ খুবই কনজারভেটিভ, তারা বাইরের লোক গ্রহণ করতে কষ্ট, বিশেষ করে মুসলমান। আপনারা তাকিয়ে দেখবেন ইউরোপের চারপাশে মুসলমান দেশ, বেশি যায় মুসলমানরা। আর ওরা মুসলমানদেরকে নিয়ে ওরা খুব চিন্তিত, কারণ মুসলমানরা ইউরোপিয়ান সমাজে মার্জ হয় না, মিশে যায় না। মার্জ হয় না মানে তাদের মতো মদ খায় না, তাদের মতো নাচে না, তাদের মতো বেহায়াপনা করে না, তাদের মতো পশুর মতো জীবনযাপন করে না। মুসলমান ওই দেশে 30 বছর থেকেও নামাজ পড়ে, ছেলে মেয়েকে পর্দা করায়, বোরকা পরায়, নানাবিধ বিপদ। কথা বুঝতে পেরেছেন? ওদের পরিবার বাড়ে না, আর এদের পরিবার বাড়তেই থাকে। আরো মুশকিল হলো, ইউরোপের মানুষেরা এদের দেখে অনেকেই মুসলমান হয়ে যায়। এই জন্য ইউরোপ ইমিগ্রান্টদেরকে মানতে পারছে না। এছাড়া অর্থনৈতিক ধস আছে, সব মিলিয়ে উনি বলতে চাচ্ছেন এই পথভাবে চলতে থাকলে আগামী 2050-এর ভিতরে ইউরোপ তার সব মর্যাদা হারাবে। আপনারা জানেন ইংল্যান্ডের এখন কি অবস্থা, ইউরোর কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, এটার কারণ একটা হলো এই নারী অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং অশ্লীলতা, বেহায়াপনা।
সরকার আইন করেছে নারীদের অধিকার দিতে হবে, বিয়ের সঙ্গে সঙ্গে তোমার